প্রায় 1 বছর পর বড় দুলাভাই আসবে, তাই তো বাসায় আজকে রান্নার আয়োজন চলছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো ভালো থাকবোই, কারণ বোন আসবে, দুলাভাই আসবে, খুশি তো হওয়ারই কথা। যাই হোক, আজকে একটু রান্না বান্না সবার সাথে আসলাম ভিডিওতে। তা আজকে হচ্ছে কি কি রান্না করব সবই থাকছে সুন্দর সুন্দর এই ভিডিওতে। ভিডিওটা ফুল দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার একটা কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, সম্রাট ডলার লাইফস্টাইল, সেম নামে। ওখানে গিয়েও আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন। যাই হোক, আজকে হচ্ছে রান্না বান্নায় চলে যায় এখন। তো এখানে রুই মাছটা ভোনা করে রুই মাছটা ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ফুলকপি আলু বেগুন দিয়ে একটা মাছের ঝোল করব। বড় বোন ফোন দিয়ে বলেছে, ও হচ্ছে ফুলকপি আলু বেগুন দিয়ে একটা ঝোল করতে বলেছে। তো ভাবলাম করাই যায়, আমাদেরও ভালো লাগে, শীতের দিনে কিন্তু খেতে বেশ মজাই লাগে। আর এইটা তো সবাই কম বেশি রান্না জানেন, তারপরে একটু বলে দিই। তো এখানে আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, একটু টমেটো শলুক পাতা দিয়ে সুন্দর করে সবজিগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে কিন্তু মাখিয়ে ভাখিয়ে একটু কষিয়ে নিতে হবে, না কষালে কিন্তু তরকারিটা কিন্তু মোটেও ভালো লাগে না। তা আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এই ফাঁকে মাছগুলো কিন্তু আমি একসাথে উল্টিয়ে দিলাম। কে কে পারেন এভাবে একসাথে উল্টিয়ে দিতে? বেশ ভালো লেগেছিল উল্টাতে দিতে। তাই তো এখন ঢাকনাটা উঠিয়ে তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিচ্ছি। এখন ঝোল দিয়ে দেওয়ার পর একটু বড় করতে দিব, তারপর হচ্ছে এই ফাঁকে কোমর বড়িগুলো ভেজে নেব, সাথে একটু কোমর বড়িয়ে দিব। কোমর বড়ি দিলে কিন্তু মন্দ লাগে না, এই তো কোমর বড়িটাও দিয়ে দিলাম। এখন কোমর বড়িটা দিয়ে একটু বড় করতে দেবো। এই ফাঁকে হচ্ছে আমি গরুর মাংসটা ধুয়ে নিব, কারণ একসাথে বসে থেকে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, মানে একে একে সব কিছু গুছিয়ে এনে রান্না করা তখন কিন্তু আসলে হয় না। তাই তো এখানে দেখতে পাচ্ছেন মাংসটা একদম উঠিয়ে নিয়েছি, আর এই ফাঁকে বলকটা উঠে গেছে। তো ভাবলাম মাছগুলো দিয়ে দেওয়া যাক, দিয়ে আবার একটু করা যাক। এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো একটু সেট করে দিলাম। তো এখন হচ্ছে তরকারিটা প্রায় হয়ে গেছে, এই তো হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে মাংসটা উঠিয়ে দিব। তো এক চুলায় মাংস উঠিয়ে দিয়েছি, আরও অনেক রান্নাবান্না আছে, তাড়াতাড়ি করছি যেহেতু সন্ধ্যার পরে আসবে। আমি একটু বিকালবেলা রান্না করতে নিয়েছিলাম, কারণ সন্ধ্যার পরে আসবে। আমার মেজো বোনের বাসায় গেছে আমার বড় বোন দুলাভাই, ওখানে ওর হচ্ছে পিঠার দাওয়াত খাচ্ছে। আমাকে বলেছিল কিন্তু আমি সময় পাই নাই, তাই মাংস রান্না করে নিলাম। আর এখানে হচ্ছে এই তো মুরগি ভেবেছিলাম রোস্ট করব, ছেলেকে কিনে আনতে দিয়েছিলাম, সে কি করেছে একদম ব্রয়লার মুরগির মতো ছোট ছোট পিস করে সেম কাজ করে এনেছে, ওই পাকিস্তানি মুরগিটাও। কিন্তু কী আর করার, ওইভাবে রান্না করতে হবে। তো এখানে হচ্ছে ডিমটা করে নিয়েছি, 3টা ডিম। আর এখানে হচ্ছে এই তো বেগুন ভেজে নিচ্ছি। বেগুন ভাজি কিন্তু শীতের দিনে বেশ মজাই লাগে। আর ভাগ্নের জন্য এইসব ও কিছুই খায় না, ও শুধু হচ্ছে ডিম ভাজি খায়, আর চিকেন পপকর্ন দিলে একটু বানিয়ে খায়, চিকেন ফ্রাইটা এগুলোই খায়, আর সাদা পোলাও আর ভাত খায়। ও কোনো মাংস মাছ কিছুই খেতে পারে না, ও পছন্দও করে না। যাই হোক, সাদা পোলাও রান্না করছি, কি আবার প্লাও ভাবেন না, কারণ প্লাও এখন আবার ট্রেন্ডিংয়ে চলছে, প্লাও প্লাও। আমি আবার এই যে পপকর্নটা রান্না করে নিচ্ছি। তো সাদা পোলাওটা সুন্দর হয়ে গেছে। আমি আবার এত প্লাও প্লাও ইংলিশ এত পারি না, পোলাও সঠিকভাবে বলি, আমার ভাষা যেটা। তো এখানে তো চিকেন পপকর্ন হয়ে গেছে, আর এই তো সবাইকে খেতে দিয়েছি। সবাই নিচে বস থেকে খাবে, কারণ নিচে বস থেকে খাওয়া কিন্তু অনেক ভালো লাগে সবার। আমার আবার বেশি মানুষ হলে সবাই মিলে ডাইনিং টেবিলে না বসে নিচেই বসি। তাই তো এত কিছু আয়োজন করেছি, দেখতে পাচ্ছেন এক হাতে সব কিছু আয়োজন করা, তো এর চেয়ে বেশি কিছু আয়োজন করা আমার পক্ষে আর সম্ভব হয়নি। সবাই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আবারও বললাম লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।